এই যে নবীদের শিক্ষা বা নবীদের সাক্ষী, এখানে বাকি সবার সাক্ষী নিয়াবাতান, আমার নবীর সাক্ষী আসওয়ালাতান, নিজের চোখে দেখে সাক্ষী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীকে বানানো হয়েছে শাহেদ। কি বানানো হয়েছে? শাহেদ। সমস্ত নবীদের সাক্ষীর পরে আল্লাহ, আমি আপনার পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি। সবাই সাক্ষী দেবেন। কারা সাক্ষী? এটা কাদের? তিনিদের সাক্ষী। তিনিদের নাকি আপনাদের? আপনাদের সাক্ষী। নবী এবং রাসূলুল্লাহ হচ্ছে আপনি। ওনারা সাক্ষ্য দিলেন কার ব্যাপারে? এখন সমস্ত সাক্ষীর সাক্ষী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাইফা ইজা জিনা, আয়ে হায় হায় হাবিব, কত দারুণ দিন হবে যেদিন সবাই সাক্ষী দেবে নবী রাসূল। আমি সমস্ত সাক্ষীর উপর আপনার সাক্ষী উপস্থাপন করব কিয়ামতের ময়দানে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার আল্লাহ রিসালাত বোঝানোর জন্য, এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য তাওহীদের সূরা শুরু করেছে রিসালাত দিয়ে। কুল, কেন? কারণ হচ্ছে যার কথা বলা হচ্ছে উনি তো হুয়া, তিনি তো, তিনির জন্য তুমি লাগে, তো তুমি কে আগে এনেছে? আমি তুমি কে না পাইলে তিনার কথা কারে জিগামু? আপনারা বুঝতে পেরেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। আর একটু সহজ করে বললে, একটা হচ্ছে তাওহীদ হচ্ছে সংবাদ, রিসালাত হচ্ছে সংবাদদাতা। সংবাদ আগে না সংবাদদাতা আগে? আপনি পেপার আগে, পেপারের ভিতরে পড়লে না সংবাদ বুঝবেন? আপনারা বুঝতে পেরেছেন? তাওহীদ একটা খবর, রিসালাত হচ্ছে মুখবির, সংবাদদাতা। তো সংবাদদাতার উপর নির্ভর করে সংবাদ কতখানি গ্রহণযোগ্য। আপনাকে বললাম ভাইজান এই ঘটনা একটা ঘটছে, কোন পত্রিকাতে পাইছেন? আমি বললাম অমুক পত্রিকা। কোনা বিশ্বাস নাই? কি নাই? আমি যদি বলি বাংলাদেশের স্বনামধন্য একটা পত্রিকার নাম বলি, তখন আপনি কি বলবেন? ও, ঘটনা তো তাইলে খারাপ। দেখছেন তো, সংবাদের গ্রহণযোগ্যতা, সংবাদের অগ্রহণযোগ্যতা ডিপেন্ড করে কার উপরে? সংবাদদাতার উপর। এরকম গুরুত্ব রিসালাতের। সেই রিসালাতের নাম শুধু বিশ্বাস পর্যন্ত, আমি বিশ্বাস করি উনি নবী, আমি বিশ্বাস করি উনি রাসূল, আমি বিশ্বাস করি উনার মুজিজা, আমি সব বিশ্বাস করি, কিন্তু আমি কথা বলার সময় এই ঘটনা, আমার নবী, এগুলো আমার কথার ভিতরে থাকে না। পুরা বাংলাদেশ, পুরা পৃথিবীর মধ্যে একটা বাজার গরম হয়েছে আল্লাহর ওয়ালিদের শানে বেয়াদবি করা, নবীদের শানে বেয়াদবি করার একটা বাজার। মনে রাখবেন, আমাদের দিন তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম বলেন সবাই একসাথে? আর একটু জোরে বললে ভালো হবে। সবাই পিছনের গুলো আওয়াজ করতেছেন না আপনারা, একটু জেগে উঠেন। নারায়ে তাকবীর। এরপরে কি? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের তো তরবিয়ত ঠিক আছে। এই জন্য দরবারের সাথে ঠিক থাকলে কি ঠিক থাকে? জমিন ঠিক থাকে। লিল্লাহে তাকবীর বলে বন্ধ হয়ে যাবেন নি কোনো? ও সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কুল বাদ দেয় নাই, আপনি এখানে তাকবীর থেকে রিসালাত বাদ দিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দিন তিনটা জিনিসের উপর স্থাপিত, দাঁড়িয়ে আছে। কি কি? একটা হচ্ছে আমাদের ঈমান, আকীদা। এটা কোথায় থাকে? কলবের ভিতরে। কোথায় থাকে? কলবের ভিতরে। ঈমানের জায়গা ব্রেইনে না। ব্রেইন দিয়ে যদি আপনি আল্লাহকে বুঝতে পারেন, আপনাকে মুমিন বলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রফেসর দীর্ঘদিন গবেষণা করেছেন। গবেষণার পরে উনি বুঝতে পেরেছেন পৃথিবীতে একজন স্রষ্টা আছেন, উনি এক। তাকে আপনি মুসলমান মুমিন বলবেন? করিমগঞ্জের গ্রামের একটা খেটে খাওয়া মানুষ, উনি যদি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি
আমার নবীর মাধ্যমে, আল্লাহ এক, আমার নবী আল্লাহর প্রেরিত নবী এবং রসুল। মুমিন না? মুসলমান তো। প্রথম জনকে মুসলমান বলতে পারতেছেন না কেন? ওনারটা ব্রেইনে ব্রেইনে, ইমানের জায়গা ব্রেইন না, ইমানের জায়গা কলব, ইমানের জায়গা কলব। আপনারা বুঝতে পেরেছেন? ইমান না দেখে মানার নাম। কোনো কিছুই জানি না, আমার নবী বলেছেন হক, আমার নবী বলেছেন হক। তাইলে ইমান, দিন, তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটা আমাদের আকীদা, ইমান, বিশ্বাস, এটার স্থান আমাদের কলব। আরেকটা আমল, আরেকটা কি? আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার সাথে সম্পর্ক আমার শরীরের। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, কেউ নাড়াচাড়া করবেন না। আমরা আমাদের মূল বক্তব্যে ঢুকলে ভালো লাগবে। আমাকে একটু ফাউন্ডেশনটা তৈরি করতে দেন। আমরা চলে যাওয়ার পর যেন কথা যেগুলো বলেছি কিছু জিনিস যেন আপনাদের মাথায় থাকে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমল, আমল করতে দেখা যায়, নামাজ পড়তে দেখা যায়, হজ করতে দেখা যায়, যাকাত দিচ্ছেন সেটাও দেখা যায়, রোজা রাখছেন বলে বলতেছেন সেটাও বোঝা যায়। চেহারার মধ্যে একটা ভাব থাকে আপনি রোজা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এগুলা বলে আমল। আমাদের দ্বীনের তৃতীয় বড় স্তম্ভ, এটাকে বলে আধ্যাত্মবাদ। কি বলে? আধ্যাত্মবাদ। যেই কারণে আমরা বলি বুজুর্গের দরবারে যাই। নীতি নৈতিকতা, কলবের পরিষ্কার হওয়া। কিসের পরিষ্কার হওয়া? কলবের। এই তিনটা জিনিসকে একসাথে দ্বীন বলে। কি বলে? দ্বীন বলে। এই তিনটা জিনিসের মধ্যে মাথা কোনটা বলেন? এই তিনটা জিনিসের মাথা হচ্ছে আমাদের ইমান, আমাদের আকীদা। ইমান যদি ঠিক না হয়, আমল এবং আখলাক কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আগে ইমান, আগে ইমান। আমরা সবাই চেক করে নেব, কারণ বাতাস লাগতেছে গায়ে। কিসের বাতাস? খারেজিয়তের বাতাস, লা দিনিয়তের বাতাস, আধুনিকতার বাতাস, অশ্লীলতার বাতাস। ইমান বিধ্বংসী, ইমান বিধ্বংসী আদর্শের বাতাস রাত দিন গায়ের মধ্যে লাগছে। তো আমি চেক করতে হবে না 2 মিনিট পর পর ইমান ঠিক আছে কিনা? দই বসাইতে দিছেন, এরপরে যদি বিয়ের বাড়িতে চলে যান 10 দিন পরে আসে দই দেখেন দই জায়গায় থাকবে? থাকবে না। চেক করতে হবে দই জায়গার মধ্যে আছে কিনা, বসতেছে কিনা। আমাদের মনে রাখবেন, ইমান আসল। ইমান যদি কমজোর হয়, আমি শুধু একটা হাদিস আপনাদের সম্মুখে বলে আমার বক্তব্য শুরু করব। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলো এসেছে। একটা দুইটা হাদিস না, অসংখ্য হাদিস। সেখান থেকে আমি একটা হাদিস শুধু আপনাদের সাথে শেয়ার করছি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। উনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু স্বর্ণ মুদ্রা এসেছে। সেই স্বর্ণ আমার নবী 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। আমার নবীর এই বন্টন প্রক্রিয়া কারো কারো হজম হয় নাই। এক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে বলতেছে, কত বড় বেয়াদব দেখেন, বলে ইদিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান মানে জায়গার লোক, বাইরের লোক না, জায়গার লোক। আপনার বন্টন যে করলেন, এটা তো আপনি পার্সিয়ালিটি করেছেন, আপনি স্বজন প্রীতি করেছেন। চিন্তা করা যায়, সিনা পর্যন্ত ধরে যাওয়ার কথা না, কোন দরবারে কি বলে। আমার নবী এটা বলার পরে ফারুক আজম দাঁড়িয়ে যায়, হুজুর অনুমতি দেন এই মুনাফেকের, কাফের বলে নাই, কি বলেছে? মুনাফেকের গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলছেন, না, তোমরা যদি এটা করো মানুষ মনে করবে আমরা এখন মারামারিতে আছি, আমরা মারামারিতে আছি। সেই ব্যক্তি চলে যায়। আমার নবী তাকে বলছেন,
তুমি বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। আল্লাহ আমাকে হায় হায় আমানতদার মনে করেন। জিবরিল ওহী নিয়ে আমার ঘরের দরজায় সকাল বিকাল আসে, ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন। আর তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ না। আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। হায় হায়, যেই নবী নবুয়ত প্রকাশের আগে 40 বছরের জিন্দেগির মধ্যে 1 সেকেন্ড আমার নবীর জীবনে এমন ছিল না যেটা নিয়ে কাফেররা বলার সাহস পাইতো যে কেন আজকে আপনি নবী বলে দাবি করছেন। ওই দিন, ওই তারিখ, ওই মুহূর্তে আপনি এই কথা বলেন নাই, আপনি একজনকে ধাক্কা দেন নাই, আপনি একজনকে গালি দেন নাই। কোন মুনাফিক, কোন কাফের 40 বছরের জিন্দেগির কোন সেকেন্ড নিয়ে কখনো পৃথিবীর মানুষকে কমপ্লেন করতে পারে নাই। আমার নবীর নবুয়ত এখনো প্রকাশ হয় নাই, 40 বছর পরে প্রকাশিত হয়েছে। এই 40 বছরের জীবনে আমার নবী একটা মুহূর্ত এমন ছিল না যেটাকে আপনি বলতে পারেন এটা আমার নবীর জীবনের একটা ব্ল্যাক কালো দাগ। আপনি বলতে পারবেন না। এটা এমন নিদাগী রবি, নিদাগী নবী। সেই নবীর ব্যাপারে এই আমাদের মধ্য থেকে আমরা যাদেরকে কি বলি মুসলিম উম্মাহ, ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তো চ্যাপ্টারের নাম দিয়েছেন কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। কি নাম দিয়েছে? খারেজিদের অধ্যায়। কোথায়? বুখারী শরীফের মধ্যে। আপনি আমাকে বলেন, এই ব্যক্তি যখন উঠে চলে যায়, বর্ণনাকারী বলছে তার চোখ ভিতরের দিকে ঢুকা ছিল, তার দাড়ি অনেক লম্বা ছিল, তার চুল মুন্ডানো ছিল, দেখছেন, তার পায়জামা একেবারে হাঁটুর একটু নিচে। আপনারা পুরা দৃশ্যটা মাথায় আনেন। বর্ণনাকারী তাকে দেখতে কেমন এটা বলার কথা ছিল না। স্বাভাবিকভাবে বর্ণনাকারী কোন জায়গায় এই ধরনের বর্ণনা দেয় নাই। শুধু এই হাদিসের ক্ষেত্রে বিয়াদবে রাসূলকে চিনার জন্য, গুস্তাখে রাসূলকে চিনার জন্য, নবীর শানে যারা কটাক্ষ করে তাদেরকে বুঝার জন্য